বাংলাদেশের জাতীয় ফুটবল দল থেকে ছিটকে গেলেন ইতালি প্রবাসী ফুটবলার ফাহিমিদুল ইসলাম। জাতীয় দলের প্রাথমিক ক্যাম্পে ডাক পেয়েছেন ফাহিমিদুল। ইতালি থেকে এসে তিনি দলের সঙ্গে যোগ দিয়েছিলেন এবং অনুশীলনেও দারুণ পারফর্ম করেছিল, কিন্তু হঠাৎ করে তাকে ক্যাম্প থেকে বিদায় জানানো হয়। ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে হেড কোচ হাবিয়ের ক্যাবরেরা বলেন, আমি মনে করি ফাহিমের পরিস্থিতি কিছুটা দুর্ভাগ্যজনক। আমি তাকে অনেক ভালোভাবে চিনি, সে মেধাবী খেলোয়াড়, কিন্তু বর্তমান দলের জন্য তার কোনো জায়গা নেই। ফাহিমের পারফরমেন্সে কোনো ঘাটতি ছিল না, বরং সে ইতালিতে খেলার অভিজ্ঞতা নিয়ে এসেছে। তাহলে কেন তাকে বাদ দিল? কোচের মতে দলে এখন শক্তিশালী খেলোয়াড়দের ভিড়, বিশেষ করে হামজা চৌধুরী। এই পরিস্থিতিতে ফাহিমের সামনে দুটি পথ, ফিরে গিয়ে ক্লাব ফুটবলে মনোনিবেশ করা অথবা নিজেকে আরও প্রমাণ করে ভবিষ্যতে জাতীয় দলে ফেরার চেষ্টা করা। তবে আপাতত ক্যাবরেরার দলে ফাহিমের কোনো জায়গা নেই। অন্যদিকে কিছু সমর্থকদের মতে বিদেশ ফেরত খেলোয়াড়দের সঙ্গে আরও ধৈর্য রাখা উচিত, বিশেষ করে যখন ইতালির মতো জায়গা থেকে আসেন। তার স্টাইল এবং পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে সময় লাগতে পারে। ক্যাবরেরার মন্তব্যে এটা পরিষ্কার, তিনি ফাহিমকে একেবারে বাদ করছেন না, তবে আপাতত ক্যাবরেরার দলে তার কোনো জায়গা নেই। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের দল কি এতটাই শক্তিশালী যে প্রতিভাবান একজন মিডফিল্ডারকে জায়গা দিতে পারছেন না? দলে থাকা খেলোয়াড়দের অভিজ্ঞতা ও সাম্প্রতিক ফর্ম অবশ্যই বিবেচনার বিষয়, কিন্তু তরুণ ও নতুনদের সময় দেওয়া জরুরি, না হলে ভবিষ্যতের পাইপলাইনে ঘাটতি দেখা দিতে পারে। ফাহিমের মতো প্রতিভাবান একজন ফুটবলারের জন্য এখন সময় নিজেকে প্রমাণ করা। আপনার মতে সে কি ভবিষ্যতে জাতীয় দলে কামব্যাক করতে পারবে? মতামত দিন নিচে কমেন্টে।